হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এখন বাজে বিকাল 4টে আর আমি চলে এসেছি ছাদের উপর। কিছুদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। তো আমাদের যে গাছগুলো আছে, আমার বাগানের যে গাছগুলো, তো সেগুলোতে না প্রচন্ড পরিমাণে ঘাস হয়েছে। তো ভাবছি এখন একটু সেগুলো পরিষ্কার করে নিই, তাই চলে এসেছি একদম ছাদের উপরে। তো চলো তোমরা সবটাই দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছ কত পরিমাণে ঘাস হয়েছে এবং অন্যান্য যে আগাছা সেগুলোও হয়েছে। তো এগুলো থাকলে তো মেন যে গাছ, সেই গাছগুলো তো ভালো বড় হবে না। তো সেই কারণে এগুলো, এটাতে একটু কম ঘাস হয়েছে আর এটাতে দেখো প্রচুর হয়েছে, প্রচুর। তো এগুলো এখন আমি পরিষ্কার করতে চলে এসেছি ছাদের উপরে। এই গাছটা না প্রচন্ড পরিমাণে বড় হচ্ছে, তো ভাবছি এখান থেকে ডাল কেটে দেবো, তাহলে কি হবে, বেশি বড় হবে না, একটু আহ ডালপালা বেরোবে, তো তখন ভালো লাগবে দেখতে। অ্যাকচুয়ালি আমরা না বেশি বড় করতে চাই না এই গাছগুলো, একটু ছোটর মধ্যে হবে আর ফুল ধরবে, তো দেখতে বেশ ভালো লাগবে। তো এই যে ঘাসগুলো আমি তুলে দিচ্ছি হাত দিয়ে দিয়ে, যেহেতু বৃষ্টি হয়েছে তো মাটিটা একটু নরমই আছে। তো এই যে এইভাবে এইভাবে দেখো কত ঘাস হয়েছে। এগুলো থাকলে তো গাছগুলো ভালো বড়ও হবে না এবং ভালো হবে না, পুষ্টি পাবে না গাছে। সেই কারণে তুলে দিচ্ছি সবগুলোই। এই যে দেখো এত ঘাস হয়েছে, এটা প্রথম টবে। এত বড় টবগুলো আর এত ভারী মাটি দেওয়ার পরে যে আমি উঁচু করতে পারছি না। তো গাইস, ঘাসগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতগুলো ঠিক আগাছা হয়েছে, এত এত আগাছা হয়েছে। এর কারণে, এই আগাছা থাকার কারণে কিন্তু গাছ ভালো বড় হতে চায় না। যাই হোক, এখন পরিষ্কার করে দিয়েছি আমি। তো কেমন লাগছে এখন আমার বাগানটা তোমরা কমেন্টে জানাবে। তো এই যে আর দেখতে পাচ্ছ মাটি বোঝাই হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে।